চলপাল্টায় চলে এসছে বাগলবাটি প্রাথমিক বিদ্যালয়ে কৃষ্ণচূড়া গাছ রোপণ করতে। স্কুলটা খুবই সুন্দর, অনেক গাছ দেওয়া হয়েছে। একটি গাছ গাছ লাগাই চলো পাল্টাই হ্যাঁ, চলো পাল্টাইয়ের পক্ষ থেকে আমরা আজকে আবার একটা কৃষ্ণচূড়া গাছ উপহার পেলাম। আরও অনেকগুলো গাছ আমাদের বিদ্যালয়ের জন্য উপহার উনি দিয়েছেন এবং সেই গাছগুলো প্রত্যেকটাই লেগে গেছে। এই গাছ লাগানোর মধ্য দিয়ে যে বার্তা দেওয়ার কথা, গাছ লাগান, প্রাণ বাঁচান বা পরিবেশকে দূষণমুক্ত করুন, এই বার্তাটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায়শই শুনতে পাই। সোশ্যাল মিডিয়া খুললেই আমরা শুনতে পাই এবং এর মর্ম আমরা বুঝি, জানি। তৎসত্ত্বেও আমরা কিন্তু গাছ কেটে চলেছি বা গাছ নিধন করে চলেছি। সেটা বৃহত্তর অর্থে বিভিন্ন কার্যে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হয়ে উঠছে। যাই হোক, সর্বোপরি আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে গাছ লাগাতে হবে। আমাদের চলো পাল্টায়ের পক্ষ থেকে রমজান খাদিম যে উদ্যোগ, এর প্রশংসা করে শেষ করা যাবে না। কারণ আমরা এখান থেকে গাছ লাগানো জায়গা থেকে অনেকে বিমুখ হয়েছিলাম। আমাদের ইলামবাজার ব্লকের চলো পাল্টায়ের পক্ষে রমজান খাদিম যেভাবে একটা উদ্যোগ নিয়েছে এবং তার উদ্যোগে প্রত্যেকটা প্রতিষ্ঠান, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বলতে গেলে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয়, কলেজ বা মাদ্রাসায় নয়, পাড়ায় পাড়ায় বিভিন্ন বাস স্ট্যান্ড, লোকালয়, সব জায়গাতেই দেখলাম ওর ভিডিও পাচ্ছি এবং ওর গাছ লাগানো দেখছি। তাতে মানুষেরও সাড়া আসছে এবং মানুষরাও এতে উপকৃত হবে এবং মানুষ সজাগ হচ্ছে এবং প্রত্যেকে এভাবে গাছও লাগাচ্ছে। যাই হোক, এর উদ্যোগকে সাধুবাদ জানাই। আগামী দিনে আমাদের এই পৃথিবী আবার সবুজে ভরে উঠবে, সবুজায়ন নিশ্চয়ই গড়ে উঠবে এবং এই পৃথিবী দূষণমুক্ত হবে। ধন্যবাদ। দাও, সবাইকে দেখিয়ে দাও একবার। সবাই যে গাছ দিচ্ছে সবাইকে দেখিয়ে দাও। সুন্দর মাটি দাও, সবাই একবার করে দাও। গোড়ায় মাটি দাও, এই গাছটা দেখবি। হ্যাঁ, আস্তে 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 বাকিটা বেরিয়ে চলো, ভিডিওটা নাও ওখানে।